নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভূতু চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে শাকটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো বেতো শাক। এটা কিন্তু আমাদের ক্ষেত থেকেই তোলা। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আরও একবার লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার শাকগুলো দিয়ে দেব। আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। অল্প কিছু আলুও দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের ক্ষেতেরই আলু। এই ভিডিওর শেষে ক্ষেত থেকে আলু তোলা দেখানো হবে। শাকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি হলুদ দেবো। এবার আমি একটু সামান্য জল দেব সিদ্ধ করার জন্যে। এবার ভালোভাবে মিশিয়ে নেবেন শাকটাকে, তারপরে ঢাকা দিয়ে দেবেন। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এরপর কড়াই তেল দেব পরিমাণ মতো। এবার আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে 5 ফোড়ন দেব। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ মাটির উনুনেই করেছি। এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মাটির উনুনে সবসময় একটু উনুনের জালটা খেয়াল রাখতে হয়। এটা গ্যাসের মতো সেভাবে কম বেশি করা যায় না। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা ঢেলে দেব। এবার শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এতে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সব মশলাগুলো দেব। প্রথমে দেব জিরের গুঁড়ো। এবার আমি একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু ডাস্ট করে রাখা আদার গুঁড়ো, অনলাইনে এটা পেয়ে যাবেন। এরপরে দিলাম জিরের গুঁড়ো। তারপরে দিলাম ধনের গুঁড়ো। দেবো মরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এটাকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভিডিওটি ভালো লেগে থাকলে কুকিং উইথ ভূতু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ দোল পূর্ণিমা।
সবাইকে হ্যাপি হোলি ও দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই সাবধানে রং খেলবেন, যেন চোখে না লাগে, এটা খেয়াল রাখবেন সব সময়। শাকটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবার শাকটাকে নামিয়ে নেব। চিনিটা স্বাদ অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন। শাক তো আমার প্রায় হয়ে এসছে। এবার আমি আলু তুলতে যাব। শাক নামিয়ে দিলাম, এবার আমি আলু তুলতে যাই। এই আমাদের ছোট্ট বাগান। আলু আলু গাছগুলো সব শুকিয়ে গেছে। এবার আলুগুলো সব তুলে নেব। দেখুন, এই আমাদের টমেটো গাছ লাগিয়েছিলাম, কিছু ছোট ছোট টমেটো হয়েছে। আগেই মিরাকুলান স্প্রে করেছি। মিরাকুলান স্প্রে করলে ফলটা কম ঝরে পড়ে। এটা আমাদের ছোট্ট পুকুর বা চৌবাচ্চা যাই বলতে পারেন। উপরে জাল দিয়ে রেখেছি, কারণ ভিতরে অনেক কই মাছ ছাড়া আছে, এগুলো সব উঠে যেতে পারে তাই। এগুলোর পাশ দিয়ে কিছু ফুল গাছ রেখেছি সাজিয়ে, খুব এটা মৌসুমি লেবু গাছ, আগের বছরই লাগানো, এবছরই ফল এসে গেছে। তার ঠিক পাশেই লাগানো দেখুন আর একটা মৌসুমি গাছ, এটা 5 বছর আগে লাগানো, কিন্তু এখনো পর্যন্ত ফল আসেনি। এটা চাইনিজ কমলা লেবু গাছ, এটাতে অনেক ফুল এসছে। এটা হলো বাড়ির সব থেকে বড় গন্ধরাজ লেবু গাছ, এটাতে অনেক ফল এসছে দেখুন। সুন্দর লেবুটার গন্ধ। এটা আমাদের লঙ্কা বাগান। লঙ্কাগুলো ছোট ছোট হলেও বিশাল ঝাল। এবার আমরা আলু তোলা শুরু করলাম। আলুগুলো ছায়ায় লাগানো তো, ওই জন্য গাছগুলো লম্বা লম্বা হয়েছিল। দেখা যাক কত বড় বড় হয়েছে আলুগুলো। ছায়া জায়গায় আলু তো অনেক কম হয় পরিমাণে, আর খুব বেশি বড় হয় না, ছোট ছোটই হয়েছে দেখছি। তাও হয়েছে, এটাতেই আনন্দ। আগেরবার যে আলুগুলো তুলেছিলাম সেটা দিয়েই কিন্তু এই ক্ষেতের শাকটা রান্না করা হয়েছে। ছোট ছোট হলেও খুব খারাপ আলু কিন্তু হয়নি দেখা যাচ্ছে। আমরা একটা ছাদ বাগান করছি, এখনো কিন্তু সেটা রেডি হয়নি। সেটা পরের বছর আলু চাষ করার পরিকল্পনা আছে। ছাদের উপরে ভালো রোদ পায়, আশা করা যায় ভালো হবে। দেখুন, প্রত্যেকটা গাছে একটা দুটো আলু হলেও খুব খারাপ আলু হয়নি। এটা হয়ে যাচ্ছে কমপ্লিট। এরপরে আমরা কিন্তু এখানে অনেক বাড়ির কালো লঙ্কা আছে, কালো লঙ্কা সেই দানা দেবো, দিলে অনেক গাছ বেরোবে। কালো লঙ্কা কিন্তু ক্যান্সার প্রতিরোধক। কালো ঠিক নয়, কালো বেগুনি কালার। দেখুন, খারাপ আলু হয়নি। এর পাশে কিন্তু আর একটা ছোট্ট বাগান আছে, সেটাতে পরে দেখাচ্ছি। ধনেপাতা গাছগুলো তুলে নিচ্ছি আলু তোলার আগে। এই ধনেপাতা দিয়ে একদিন চপ করা হবে।
বাড়িতে কিন্তু এরকম ছোটোখাটো বাগান করতে খুব ভালোই লাগে। বাড়িতে যা ছোটোখাটো শাক সবজি হয় তাতেই কিন্তু একটা আলাদাই আনন্দ। দেখুন ঠিক পাশে আর একটা ছোট্ট আলু বাগানে চলে এসেছি। সেখান থেকেও আলু তোলা হচ্ছে, খুব বেশি হয়নি কিন্তু এখানে একটু আলুগুলো বড় বড় হয়েছে। এখানে সারাদিন রোদ পায় তো ওই জন্য আলুগুলো সামান্য বড় হয়েছে। ছোট ছোট গোল আলু ভাজা খেতে খুব সুন্দর লাগে। এরকম সাইজের আলু একবার গোটা গোটা আলুর দম করে ট্রাই করতে পারেন। কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে কুকিং উইথ ভুতু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে থাকবে কুকিং উইথ ভুতু চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভুতু চ্যানেলটি দেখতে থাকবেন। টাটা।